নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ৩১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটিতে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থ আছে, সেই শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটিতে অবস্থান করছি, যেখানে জননী শারদামণি দেবীর অসামান্য স্মৃতিকথা সংযোজিত হয়েছে বিভিন্ন ভক্ত অনুরাগী বৃন্দের লেখনীতে, যেগুলি আমরা পাই। তার মধ্যে প্রথমে যেটি আছে শ্রীমতী সরজুবালার লিখিত স্মৃতিকথা, তারই মধ্যে আমরা রয়েছি। সরজুবালা মায়ের দীক্ষিত ভক্ত, তার বোন সুমতিবালা, তার স্বামী শ্রীযুক্ত শোকহরণ, এদের কথা বিভিন্ন সময় এসেছে। আর অবশ্যই সেখানে আমরা পাচ্ছি শ্রী শ্রী মায়ের অমূল্য উপদেশ, তার জীবনচর্যা, সেই জীবনচর্যার মধ্যে দিয়ে যে অসামান্য বাণী মানুষের জন্য প্রায় নিঃশব্দে থেকে যাচ্ছে, সেই সমস্ত। আজ গত শনিবার যতটা শুনেছিলাম, তারপরে আজকে আমরা একটি নতুন দিনে প্রবেশ করব। সবচেয়ে আগে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে স্মরণ করে ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 17 ভাদ্র 1325। এই তারিখটি হচ্ছে ইংরেজির 3রা সেপ্টেম্বর 1918। সরজুবালা লিখছেন, আমার অসুখ করেছিল, একটু ভালো হতে আজ সন্ধ্যারতির পরে গেছি। মা তখন শুয়েছিলেন। দেখেই বললেন, কি গো, ভালো আছো? অসুখ সেরেছে? আমি বললাম, হ্যাঁ মা। মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন। ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন। তিনি বললেন, মা, তেল মালিশ করে দেব? দিদির তো শরীর ভালো নয়। দিদির মানে এই লেখিকা সরজুবালার। মা, তা হোক, ও দিতে পারবে। তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন, না না, ও তেল দিতে পারবে, তুমি না হয় একটু বাতাস করো। তিনি বাতাস করতে লাগলেন। একটু বাতাস করার পর মা বললেন, হয়েছে, ঠান্ডা লাগছে, এখন একটু শোওগে। জল খেয়েছ? মিষ্টি নিয়ে জল খাও না। সরজুবালা লিখছেন, মা এমনি করে সকলের মনস্তুষ্টি করে থাকেন। তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন। তো এই যে সরজুবালা এতদিন ধরে যাচ্ছেন, মায়ের বড় আদরের পাত্রী, এবার তিনি ওই তেল মালিশ করে দেবেন। মায়ের একটু অসুবিধা ছিল, আমবাত ছিল, এটা ওটা, তো তার জন্য একটু তেল মালিশ করে দিলে ভালো হয়। সরজুবালা আগে কতবার করেছেন। তো শ্রী শ্রী মায়ের ইচ্ছে যে ইনি করুন। তার ফলে আরেকজন যে শিষ্যা এসেছেন, তিনি যখন বলছেন, তখন বলছেন যে উনি যে সরজুবালার শরীর ভালো নয় খুব একটা, সেইটাই উল্লেখ করেছেন, কিন্তু মা বলছেন তা হোক, ও দিতে পারবে। এইটা যেরকম বলছেন, তেমনি আবার তাকে যে ওই সেবার অধিকার দেওয়া গেল না, সেইখানে তাকে বলছেন যে তুমি না হয় একটু বাতাস করো। আর তারপর একে একটুখানি বাতাস করার পর বলছেন, হয়েছে, ঠান্ডা লাগছে, এখন একটু শোওগে। জল খেয়েছো? মিষ্টি নিয়ে জল খাও না। এই যে ভঙ্গি, এটা আমাদের এমনি যে শব্দগুলো আছে, আন্তরিকতা, অন্তরঙ্গতা, আপন বোধে করা, এই শব্দগুলোও যেন খুব কম পড়ে যায় যে শ্রী শ্রী মায়ের যে ভাবটা, সেইটির কাছে, যে মা সকলকে এমন হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসছেন যে প্রত্যেকেরই মনে হচ্ছে যে ওর কাছে এসে আমার খুব আনন্দ হচ্ছে, ওর কাছে এসে আমি খুব মনোযোগ পাচ্ছি, আমি ওর স্নেহ পাচ্ছি, সেই স্নেহ ছায়ায় অমিত আনন্দ হচ্ছে। এইটি প্রত্যেকেরই মনে হচ্ছে। এই মনে হওয়াটা কখন হয়? যখন কিনা
একটি সর্বব্যাপী মাতৃত্ব থাকে। আবারও ওই সর্বব্যাপী মাতৃত্ব বললে একটু ভারী ভারী শব্দ মনে হয়, পোশাকি শব্দ মনে হতে পারে, কিন্তু বাস্তবিক মায়ের মধ্যে যেটা রয়েছে, মায়ের লেখাপড়ার দিক কিছু বলার মতো নেই। তিনি সব বড় বড় মাপের মানুষজনের সঙ্গে মেশেননি, মেশার দরকারও করেনি, কিন্তু তার মধ্যে যেটা রয়েছে সেটা নিয়ে অনেক লেখালেখি হতে পারে, অনেক বক্তৃতা হতে পারে, অনেক আলাপ আলোচনা হতে পারে, এবং তা বড় মানুষের শিক্ষণীয় থাকতে পারে ও থাকে। সেটি হচ্ছে যে লেখাপড়া ভালো, সমাজ সংসারে প্রতিষ্ঠা পাওয়া ঠিক আছে, কিন্তু আসল কথা হলো যে মানুষের জন্যে হৃদয় আরও খুলছে কিনা। তার মানে এই নয় যে লেখাপড়া করলে হৃদয় খোলে না, কিন্তু আসল হচ্ছে যে হৃদয় খুলছে কিনা। সেটা না হলে আর কি হলো এই মানুষ জন্মের মধ্যে, যে অন্যের কষ্ট যদি না বোঝা গেল, অন্যের ব্যথার ব্যথি কিছুটা হলেও যদি না হওয়া গেল, তাহলে একটা দ্বীপের মতো বাস করা, অনেক লেখাপড়া, অনেকের স্বীকৃতি, এই সবগুলো কেমন যেন। কারণ স্বীকৃতি এক জিনিস আর ভালোবাসা তো আরেক জিনিস। তাহলে অন্যেরাও ভালোবাসবে, আর এই ব্যক্তি অন্য কারুর প্রতিদানের অপেক্ষা না করে শুধুই দিয়ে যাবেন এই যে জীবন, এই যে বেঁচে থাকা, এই যে সত্যিকারের বেঁচে থাকা, সেইটার কাছে অন্য কিছু তো ম্লান হয়ে যায় এবং অন্য কিছুর সঙ্গে সম্পর্কও নেই। তুমি মূর্খ থাকলে যে তোমার এরকম হবে তার মানে নেই, তুমি লেখাপড়া শিখলে যে এরকম হবে তার কোনো মানে নেই। এটা একটা ভাব, এই ভাবটা জীবনে আসতে হয়, আসা দরকার, যে অন্য মানুষের জন্য চিন্তা করা, অন্য মানুষের জন্য ভাবা, অন্য মানুষের দুঃখ কষ্টের অংশীদার হতে পারা, সেটা একটা বিরাট ব্যাপার, যেটা শ্রী শ্রী মায়ের মধ্যে দেখা যাচ্ছে। কিরকম অদ্ভুতভাবে ফুল যেরকম বিকশিত হয়, কত সময় আছে লোকচক্ষুর অন্তরালে বিকশিত হচ্ছে। ফুল যখন বিকশিত হচ্ছে, ফুটছে, তখন খবর হয় না, সেটা দিকে দিকে প্রচার হয় না, এমনকি লোকে জানতেও পারে না। তারপরে হয়তো একটা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, বললো বাহ বেশ সুন্দর গন্ধ আসছে, তো তাকিয়ে দেখলো একটা গাছের ওপর দুটি তিনটি ফুল হয়ে রয়েছে এবং তার সুবাসে চারিদিক আমোদিত হয়ে রয়েছে। এই যে ভক্তদের জন্য মাতৃসত্তা যেটি সারদামণির মধ্যে দেখা যাচ্ছে, সেটি ওই রকমই একটি স্নেহ ভরা কুসুম, যেটি প্রস্ফুটিত হচ্ছে, এবং সেটার জন্য কোনো আলাদা করে প্রচার নেই, প্রচার দরকারও লাগে না, কিন্তু তার সুগন্ধ প্রচারিত হয়ে যায় দূর দূরান্তরে। সেই কবে 1918 ঘটনা ঘটেছে, আজকে 2021 আমরা শুনছি 100 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। এই 100-র পরে আরো কতগুলো শূন্য সংযোজিত হবে আমরা জানি না, কিন্তু ওই যে মাতৃস্নেহের কুসুমটি প্রস্ফুটিত হয়েছে জননী সারদামণি রূপে, তার সুগন্ধ মানুষকে বড় আনন্দ দেয়, মানুষকে একটা প্রশান্তি এনে দেয়। যখন শ্রী মা স্থূলদেহে ছিলেন তখন এবং তারপরেও তো এই প্রশান্তি এনে দেয়, এবং মানুষের কাছে এই বার্তা নিয়ে উপস্থিত হয়, যেন তার হৃদয়ে দুয়ারে টোকা মারে যে ওগো, তুমিও কি অন্যের জন্য এইভাবে ভাবতে পারো না? তার জন্য কত পয়সা লাগে, তার জন্য কত লেখাপড়া লাগে, তাহলে অন্যের জন্য। শ্রী শ্রী মা জগতের মানুষের জন্য, তিনি বলেছেন আমি সতেরো মা অসতেরো মা। কিন্তু এমনি মানুষ যে কোনো কেউ যদি ভাবেন যে আচ্ছা জগতের জন্য যদি নাও হওয়া যায়, তাহলেও অনেকের জন্য, অল্প কয়েকটি মানুষের জন্যও যদি আমি হৃদয়ে প্রসারিত করি, এই শ্রী শ্রী মাকে চেনবার আগে, জানবার আগে যারা আমার কাছে ব্রাত্য ছিল, তাদের একজনকেও যদি আমার ভালোবাসার বৃত্তের মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে আমার জীবনে মায়ের আবির্ভাব কি করে আমি ভাববো যে সার্থক হলো আমার জন্য। আমার জন্য যখন সার্থক হচ্ছে, তখন আমি তার শ্রী পাদপদ্ম চিন্তা করে অভয় আশ্রয় লাভ করছি, যেমন তেমনি যেন তাঁরই কৃপায় আমার হৃদয়েও অন্যের জন্য আরো আরো বেশি করে স্থান হয়। শ্রী শ্রী মা সেইটা দেখাচ্ছেন। এবং এই যে ভদ্র মহিলাকে বললেন যে একটু পাখার বাতাস করো, তারপর বললেন সৌগে আগে একটু মিষ্টি দিয়ে একটু জল খাও না, এইটা বলতে তো কোনো কষ্ট নেই। আর মায়ের ক্ষেত্রে এটা আরোপিতও নয়, তিনি এটা না বলে পারবেন না। এই মাতৃত্ব সেটি একজন মেয়েকে স্পর্শ করুক, উদ্বোধিত করুক, একটি ছেলেকে স্পর্শ করুক, উদ্বোধিত করুক, উভয়কেই মানুষ করুক,
এইটা মায়ের কাছে আমাদের সকাতর প্রার্থনা যে আমাদের প্রত্যেকের মধ্যে ওই মাতৃভাব যেন তাঁরই কৃপায় সঞ্চালিত হয়, আমরা যে যতটা তার অনুসরণ করতে পারবো আমাদেরই মঙ্গল, জগতের মঙ্গল। সরজুবালা বলছেন মা, মা বলছেন, সরজুবালা মায়ের কথা লিখছেন মা, এবং বন্ধনীর মধ্যে লিখেছেন আমাকে, মানে সরজুবালাকে এবার বলছেন তিনি। কাল কেমন ঠাকুরের বই পড়া হলো, সরলা পড়ছিল, কি সব কথা। সরলা মানে উত্তরকালে যিনি প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তিনি তখন মায়ের বাড়িতে রয়েছেন, মায়ের সেবা করেন, গোলাপ মা প্রমুখের সেবা করেন। তিনি ঠাকুরের কথা পড়ছিলেন, সম্ভবত কথামৃত, আর বলছেন যে মা বলছেন কি সব কথা, বলে আরো আনন্দ করে বলছেন, তখন কি জানি মা এত সব হবে, কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। তা মা এরকম ভাবে বললেন যে তখন কি জানি মা এত সব হবে। তো এইটির দুটো দিক আছে। একটি হচ্ছে যে তিনি জগন্মাতৃকা স্বয়ং, তিনি সবই জানেন। আবার আরেকটি দিক দিয়েও দেখা যায়, সেই দিকটিও খুব উপযুক্ত এবং প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এদের জীবন তো ওই মানবী ভাব আর দৈবী ভাব এই দুটো মাখামাখি হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের কথাই যদি ভাবা যায়, যে যখন দক্ষিণেশ্বর মন্দিরে আসছেন অগ্রজ রামকুমার দাদার সঙ্গে, তখন এলেন কিন্তু একেবারে ইচ্ছে নেই। তারপরে আবার কি হলো যে দাদা, উনি ভেবেছিলেন যে ওই পুজো আচ্ছা যা হবে, যেদিনকে মন্দিরের উদ্বোধন হলো, মন্দিরের প্রতিষ্ঠা হলো, তো তারপর দাদা চলে যাবে ঝামাপুকুরে। তো দেখলেন যে দাদা গেল না, তাহলে নিজেই চলে যাই, কিন্তু আবার খাবো কি, এই করে সে নিমরাজি অবস্থায় সে দক্ষিণেশ্বরে যখন থাকেন, নিজে সিধে রান্না করে খান, যে ওর দাদা যা করছে করছে, ওর সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু পরবর্তীকালে তার মন পরিবর্তিত হয়ে গেল, সেটা ইতিহাস। কিন্তু এটাও ইতিহাসের অঙ্গ যে প্রথম একেবারে অরাজি ছিলেন, যে কামারপুকুর থেকে কলকাতায় চলে এসছেন, এখন দাদা যেখানে যাচ্ছে সেখানে যেতে হবে, উপায় কি। তাহলে যদি ভাবি যে ভগবানের দিক থেকে, অবতারের দিক থেকে এরকম কেন, তো তিনি প্রথম থেকেই ভাবতে পারতেন যে দক্ষিণেশ্বর, এবং সেখানে যেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সঙ্গে সঙ্গে চলে এলেন, এবং তার দেব সেবার কাজ শুরু হয়ে গেল, তিনি বাণী বিতরণ করতে আরম্ভ করলেন। তা কখনো হয় নাকি? একটা মানুষের জীবন তো, তাহলে মানুষের জীবন যখন, তখন সেই ওঠানামাগুলো থাকবে না, যে প্রথমে রাজি নয়, তারপর এমন রাজি যে রানীমা এবং তার জামাই বললেন যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন ছোট ভট্টাচার্যের পুজোয়। সেই ঝামাপুকুরের গদাধর আর এই ছোট ভট্টাচার্যের মধ্যে তো বিস্তর পার্থক্য, মনের দিক থেকে, অ্যাপ্রোচের দিক থেকে, অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে। তাহলে এই যে পার্থক্যটা, এটা তো হচ্ছে, এইটা হলো যে ওই মানুষেরই জীবনের মতো করে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যে প্রচুর রসদ থাকছে। সেই রসদ যেটিকে অনুসরণ করলে, অনুধাবন করলে, আপন ভাবে গ্রহণ করলে মানুষ দেবতার দিকে চলে যায়, দেবদর্শন হয়, মানুষের জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়। এই যে মানব ভাবটা রয়েছে, আবার দৈব ভাব রয়েছে। সে তো ছোট বয়সে ভাব সমাধি হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের একাধিকবার। আর পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস রূপে যে উক্তি তার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে, তাতে যেন মনে হয়েছে বেদ বেদান্ত সমস্ত কিছুকে স্পর্শ করে, সমস্ত কিছুকে গ্রহণ করে, যুক্ত করে, এটা তাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে মানব ভাব, তার মধ্যে এই দেবভাব, এই দুটো মিলেমিশে রয়েছে। শ্রী মা যখন বলছেন তখন কি জানি মা এত সব হবে, ওই লজ্জাশীলা বধূ কতকটা যেন সেই ঝামাপুকুরের নিমরাজি গদাধরের মতো। তো এখানে ইনি নিমরাজি নন, কিন্তু ওই রকম আর কি, যে ওই তিনি বলছেন যে তখন কি জানি মা এত সব হবে, অর্থাৎ স্বামী দেবতা যা বলছেন শুনছেন, ভালো লাগছে। ভাবটি হচ্ছে যে সেই তাকে নিয়ে পৃথিবী জুড়ে
এই সব কাণ্ড কারখানা হবে, কারণ নরেন্দ্রনাথ বিবেকানন্দ রূপে এর অনেক আগেই সব বলে এসেছেন বিদেশে। স্বামীজির দেহত্যাগই হয়ে গেছে 1902-তে, তার অনেক পরের এইসব কথা। তা মায়ের ভাবটা হচ্ছে যে তখন এইসব তো জানি না, জানলে টুকে রাখতাম। এই যে মানবী ভাব, এই ভারী অসাধারণ, এবং এই মানবী ভাবের সঙ্গে দেবী ভাব যুক্ত হয়ে রয়েছে। হয়েই তো অপূর্ব সৃষ্টি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতায়, যে তদাত্মানম সৃজাম্যহম, তখন তখন আমি নিজেকে সৃজন করি। তা একটা সৃজনের মাধুর্য থাকবে না, সৃজনের নতুনত্ব থাকবে না, মৌলিকতা থাকবে না। এই দেবী মানবী শারদামণি ও জননী শারদার মধ্যে সেই মৌলিকত্ব, সেই সৃজনশীলতা, সেই নতুনত্ব মূর্ত হয়ে উঠছে ঘন ঘন। তখন কি জানি মা এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। এই জ্ঞানের প্রসঙ্গ বলতে বলতে এই সদানন্দ পুরুষ এই প্রসঙ্গে এলেন মা। কি সদানন্দ পুরুষই ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। ঠাকুর মাকে বলেছেন, আর মা বলছেন যে কত সব ভালো ভালো কথা বলতেন। বলা হয় যে শ্রীরামকৃষ্ণের প্রধান এবং প্রথম ডিসাইপল হচ্ছেন মা শারদা, শিষ্য শিষ্যা মিলে সমস্ত। মা শারদা তার শক্তি, ওখানে ওই রকম দেবী মানবীর অপূর্ব সহাবস্থান ও মিশ্রণ, যে ঠাকুরই বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। আবার দেখা যাচ্ছে যে দক্ষিণেশ্বরে যখন তিনি আসছেন, এমনকি কামারপুকুরেও লজ্জাশীলা বধূটি, বয়সের পার্থক্য কত, 19 বছর। বিবাহের সময় শ্রী শ্রী মা 5, শ্রী শ্রী ঠাকুর 24। তাহলে এই যে 19 বছরের ডিফারেন্স যার সঙ্গে, তাকে ঠাকুর বললেন যে ও কি যে সে, ও আমার শক্তি। এই মানুষের ভাব আর দৈব ভাব মিলেমিশে রয়েছে এই দৈব লীলার পরতে পরতে। এবং সেইখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে শ্রী শ্রী মা যখন ঠাকুর কামারপুকুরে, যখন দক্ষিণেশ্বরে, তখন একেবারে লজ্জাশীলা বধূটির মতো ঠাকুরের কাছে কত কি শুনছেন, শিখছেন। ঈশ্বরীয় প্রসঙ্গ ঠাকুর করছেন, সমাজ সংসারে কিভাবে থাকতে হবে, কলকাতায় কিরকম ভাবে থাকতে হবে। হয়তো আমরা আজকে যাব বা পরে কোনো একটি দিনে যে মা বলবেন সেই সমস্ত কথা, যে ঠাকুরের খুব চিন্তা ছিল যে গাঁয়ের মেয়ে কলকাতায় এসে কিভাবে কি থাকবে, সেসব মজার প্রসঙ্গ। আবার কি অদ্ভুত তার মধ্যে দিয়ে একটি সত্যের ব্যঞ্জনা আছে, যে এরকম ঠাকুর যখন ভাবছেন, সত্যি কথাই তার থেকে বয়সে ছোট, তখন তো এরকম হতো, আর গ্রামের মেয়ে এইসব ভাবছেন। আবার তার সম্বন্ধেই বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তো সেই প্রথম অংশটা যেখানে লজ্জাশীলা বধূটি হয়ে তিনি সব শুনছেন, তো তা সেখানে কি হয়েছে যে মা বলছেন আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। এইটা মা বলছেন। তাহলে ওই বধূ রূপে মায়ের যে বিখ্যাত জীবনী স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখিত, তার মধ্যে বিভিন্ন অধ্যায় আছে। একটি অধ্যায়ের নাম মানবী, একটি অধ্যায়ের নাম দেবী, আরেকটি অধ্যায়ের নাম জননী, আরেকটি অধ্যায়ের নাম বধূ, এইরকম সব। তা আবার একটা অধ্যায়ের নাম জ্ঞানদায়িনী। তা এইগুলো সবগুলো মিলেমিশে রয়েছে। অপূর্ব জীবন বিভিন্ন দিক থেকে, যেমন হীরের ওপরে যেদিক থেকে আলো ফেলবে সেদিক থেকে ঝকমক ঝকমক করবে। একে মানবী রূপে দেখো, দেবী রূপে দেখো, জননী রূপে দেখো, বধূ রূপে দেখো, অমল আলো বিচ্ছুরিত হবে সেইখান থেকে। তা সেই জীবনীর মধ্যে আমরা রয়েছি। মা বলছেন কই গো সরলা, আজ আবার একটু পড়ো না ঠাকুরের কথা। সরলাদি কথামৃত পড়তে লাগলেন। তাহলে এইখানে এটি বলছেন যে কথামৃত পড়া হচ্ছিল। সরলাদি কথামৃত পড়তে লাগলেন। রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। পড়া শুনতে শুনতে মা বলছেন, ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন যেমন ওল তেমন মুখিটি তো হবে, সত্যি তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। এইরকম প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকবো একটু বিস্তারে।
তো শ্রী শ্রী মা বলছেন যে রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। তা পড়া শুনতে শুনতে মা বলছেন ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন। এবার রাখাল মহারাজের প্রসঙ্গ হচ্ছে, তো তার পিতৃদেব যখন দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন তখন ঠাকুর তাকে এটি বলেছিলেন, সেটি প্রসঙ্গই এখানে রয়েছে, যেমন ওল তেমন মুখিটি তো হবে। শুনলে স্বাভাবিকভাবে রাখাল মহারাজের পিতৃদেবের তার ভালো লাগবে। মা ওই প্রসঙ্গটি যখন পড়া হচ্ছে তখন বলছেন, শ্রী শ্রী মা বলছেন, সত্যি তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। কেন এরকম করতেন? মাই বলে চলছেন, মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায়। তো এই সংসারেতে যাতে তার বাবা না নিয়ে যান, সেই জন্য এলে পর রাখালচন্দ্রের বাবাকে এরকমভাবে বলছেন, এমন কথা বলছেন যাতে বাবারও খুশি হওয়ার কারণ রয়েছে এবং তার মধ্যে সত্যতাও রয়েছে, যে তার বাবার মধ্যে গুণ একেবারে যদি না থাকে তাহলে ছেলে পেল কি করে। তো সেই সংস্কার তো বাবার কাছ থেকে সে নিশ্চয়ই পাচ্ছে কিছু না কিছু, সেটি বলছেন। আবার যত্ন করে সব এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন, এই যাতে রাখালচন্দ্র থাকে। এইটি হলো একটি। দ্বিতীয় হচ্ছে যে রাখালচন্দ্রকে ঠাকুরের মানস পুত্র। ঠাকুর তাকে দেখেছিলেন তো, যে মা ভবতারিণী কোলে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। ঠাকুর চমকে গিয়েছিলেন যে আমি বিয়ে করিনি, আমার আবার সন্তান করতে গিয়ে। তখন মা বুঝিয়ে দিয়েছিলেন যে এরকম নয়, মানস পুত্র, সংসারীভাবে সন্তান নয়, মানস পুত্র। তা সেই মানস পুত্র, এই জন্য তার প্রতি আরো বিশেষভাবে এই ভাব। ঠাকুর সমস্ত ত্যাগী ছেলেদেরকে রক্ষা করতে চাইতেন, যাতে তাদের মনের মধ্যে যে ত্যাগের ভাব আছে সেটি স্থায়ী হয়, পরিস্ফুট হয়। তার মধ্যে আবার রাখালচন্দ্রের জন্য একটা অন্য রকমের ভাব, যেখানে তিনি মানসপুত্র। আর কি, ওই যে তিনি চলে গেলে খারাপ লাগবে না কি হবে, এখানে বলছেন শ্রী শ্রী মা, যে মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায়। এই যে ভয় কথাটি কত মিষ্টি এখানে, যে ভয় যে তার বাবা যদি নিয়ে যায় তো ঠাকুর কি আর পারবেন নাকি? যে বাবা যদি বিরাট একটা চিৎকার চেঁচামেচি করেন, অসন্তোষ ব্যক্ত করেন, তা ঠাকুর তো পেরে উঠবেন না। তা সেইটাই ভয় লাগছে। তা ওই সন্তানকে নিয়ে গেলে যেরকম ভয় হয়, এমনিতে তো কোনো মানে নেই। এমনিতে কখনো হয় নাকি যে একটি ছেলে যার বছর 20 মতো বয়স, তার বাবা যদি তাকে নিয়ে চলে যায়। এবার ঠাকুরের কাছে থাকলে আধ্যাত্মিক দিক তো একটা, অন্য দিকটা কি, যে রাখালচন্দ্র যে থাকবে, ঘন ঘন আসবে, তাহলে তার একটা দায়িত্ব তো ঠাকুরের ওপরে বর্তাচ্ছে। খরচের প্রসঙ্গ ছেড়েই দেওয়া গেল। আর তারপর তার ভালো মন্দ, তিনি তো অভিভাবকত্বের জায়গাটা গ্রহণ করছেন সানন্দে। তা সেটা তো একটা দায় দায়িত্বের ব্যাপার। কি জন্য রিটার্নটা কি মহা মুশকিল। রিটার্ন তো এমনি কিছু নেই। একটা স্কুল কি কলেজ, একটা যদি ভাবি সরকারি কি বেসরকারি, একটি ছেলেকে বা মেয়েকে রেখে নিয়েছে, তাকে পড়াচ্ছে টড়াচ্ছে, তাহলে রিটার্নের একটা প্রসঙ্গ আছে, যে স্টেটের ওটা পলিসি, বা সত্যি সত্যি ব্যবসা হচ্ছে, যে ওখান থেকে যে তার কাছ থেকে, তার বাড়ির থেকে যে টাকা পাওয়া যাচ্ছে তাতে প্রফিট হচ্ছে, কিছু কিছু না কিছু একটা ব্যাপার থাকে। তো এইখানে শ্রীরামকৃষ্ণকে তো কিচ্ছু নেই। তবে একটা পলিসি আছে, স্পিরিচুয়াল পলিসি, সেটা হচ্ছে যে এই ছেলে যেন থাকে। ঠাকুর বলছেন এক জায়গায় যে কোনো ত্যাগী ছেলে মনে হচ্ছে কাউকে, সে ভাবছি যে আসবে, সে থাকবে, থাকা মানে ওই রকম নয় যে দক্ষিণেশ্বরে চিরস্থায়ীভাবে থাকছে, কিন্তু এই ভাবের মধ্যে থাকবে, সংসারে আর ফেরত যাবে না। ও মা, তা কি ভাবি আর কি হলো। ঠাকুর এরকম ভাবে বলছেন যে ভাবি এ বুঝি থাকবে। তার মধ্যে রাখালচন্দ্র, তাকে নিয়ে ওরকম যে ভাবছেন, সেই ভাবনাটা এতটাই যে তার বাবা যদি নিয়ে যায় এই ভেবে ভয় হচ্ছে। এই ভয় শব্দটা এমনি সাধারণভাবে আমরা যেটাকে কনসার্ন বলি, যে তার সম্পর্কে ভাবিত থাকা, সেটাকে অনেক ছাপিয়ে যাচ্ছে, যে আমার কাছ থেকে নিয়ে যাবে না তো, এই ভয়। এই জন্যই তো তারা ঠাকুরের কাছে, উত্তরকালে মায়ের কাছে একেবারে বাধা পড়ে গেছেন, যে তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু তোমাদের কাছেই থাকতে চাই। যখন কিনা তাদের এইরকম মনোভাব দেখা যাচ্ছে যে ঠাকুরের ভয় হচ্ছে, যে নিয়ে যাবে নাকি, নিয়ে যাবে নাকি, এরকম ভয় পাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাহলে ভগবান ভক্তকে, এই সন্তানকে কিরকম ভাবে নিজের কাছে আঁকড়ে রেখে দিচ্ছেন, এই সবগুলো এরা দেখেছেন। তো সেই জন্যে বিপরীত দিকের কিরকম হচ্ছে, বিপরীত দিকের হচ্ছে যে তাকে ছাড়া পারবো না, এইরকম ভাবেই এরা ভেবেছেন। নইলে ঠাকুর যখন দেহত্যাগ করলেন, তারপর কষ্ট হতে পারে, সবই হতে পারে,
কিন্তু তাই বলে নিজের বাড়ি ছেড়ে চলে আসবে কি করে? আমরা আজকে যখন দেখছি যে তাদের নামে কত সন্ন্যাসী হচ্ছেন কতজন, আবার কতজন সন্ন্যাসিনী হচ্ছেন, তখন একরকম বুঝছি। কিন্তু এই 1886, 87, 88 ওই রকম সময় শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর কেউ যখন ঠাকুরের নাম নিয়ে আসছেন, ঠাকুর কে? ইন আ বিগ ওয়ে হি ইজ আনহার্ড, আনসাং। কে তার কথা জানে? ওই অল্প কিছু কিছু লোক জানে, তো তার সারা কলকাতার লোক জানে নাকি? আর জানলেও কি হয়েছে, যে একজন বেশ সাধু মানুষ, এইরকম ভাবেই তো লোকে জানে যে হ্যাঁ বেশ সাধু মানুষ। অনেক ছেলেপিলেও যাতায়াত করে, আর শুনেছি ওই কেশব সেন যায়, আবার গিরিশ ঘোষও যায়, কি মিলিয়ে মিশিয়ে একটা। সেখানে কেউ যখন বাড়ি ছেড়ে চলে আসছেন, তাহলে বোঝাই যায় যে সাধারণভাবে প্রচুর প্রতিকূলতা থাকতে পারে, যে কে সাধু তার নাই ঠিক, কি বৃত্তান্ত, তার জন্য বাড়ি ছেড়ে চললি কেন? তার সেবা করেছিস, ঠিক আছে এখন থাক। কিন্তু না, এরা ছুটে ছুটে যাচ্ছেন তার কাছে। আমরা ঠাকুরের কথায় এসে পড়েছি, সরলা দিদি কথামৃত পড়ছেন, সেই অবসরে আমরা যেন ভাবছি যে এরা সেসব করতে পারেননি। এইসব কম বয়সী ছেলেরা ঘরদোর ছেড়ে ওই বরানগরে গিয়ে সে কেমন ধারা, কোনো জীবনযাত্রার বাইরের দিক থেকে মাথামুন্ডু নেই, সেইখানে তারা সন্ন্যাস জীবন যাপন করছেন, ঠাকুরের নাম নিয়ে সন্ন্যাসী হচ্ছেন এবং অদ্ভুত ত্যাগব্রতের মধ্যে সানন্দে নিজেদের সঁপে দিচ্ছেন। এটা কখন হয়? যখন ওই তরফের ভালোবাসা হৃদয়ের একুল উকুল ভাসিয়ে দেয়, তখনই এই রকম হয়। এবং ঠাকুরের যেমন ভয় যে রাখালকে নিয়ে যাবে না তো, তেমনি ওদেরও ভয় যে ঠাকুরের চরণ ছাড়া হয়ে পড়বো না তো। সেটা ঠাকুর স্বদেহে থাকার সময় এবং তিনি দেহত্যাগ করার পরে তো আরও যেন বেশি। যখন বরানগর মঠ, সেখানে পয়সা কড়ির খুব একটা সুবিধে হচ্ছে না, কিভাবে কি এই মঠের খরচা টরচা দেওয়া যাবে, মাসের যে ভাড়া, তারপর খাওয়া দাওয়ার খরচা ও আনুষঙ্গিক খরচা, এগুলো কিভাবে দিয়ে টিয়ে এই মঠটাকে টিকিয়ে রাখা যাবে, এইসব নিয়ে যখন স্বামীজি খুব চিন্তিত, তখন কিছু সজ্জন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত এগিয়ে এলেন। বলরাম বাবু, মাস্টারমশাই, সুরেন্দ্র বাবু, চুনি বাবু, এসব এলেন। এসে তারা এদের পাশে দাঁড়ালেন যে হ্যাঁ আমরা তোমাদেরকে এরকম এরকম টাকা দেবো, এরকম এরকম সাহায্য করবো, আমরা তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো। সেই সব কথা স্মরণ করে স্বামীজি পরে লিখেছিলেন যে এই সুরেশ, মাস্টার, চুনি বাবু, এরা সব বিপদে আমাদের বন্ধু, এদের ঋণ প্রচুর, এরকম বলেছেন। তো এই যে এদের ঋণ এবং এরা বিপদে আমাদের বন্ধু, বিপদটা কোথায়? তারাই তো বরানগরে গেছেন, বাড়িতে তো বিপদ কোথায়? বাড়িতে তো সব ঠিকঠাক চলছিল। তাহলে বরানগরে গেছেন, সন্ন্যাসী হতে চেয়েছেন, আর বলছেন যে এই বিপদে এরা বন্ধু। আচ্ছা, তা এরা বন্ধু মানে কি? হ্যাঁ বুঝলাম যে এরা পাশে দাঁড়িয়েছে, এরা সব মঠের যে দৈনন্দিন খরচ খরচা সেগুলো সব ব্যবস্থা করেছে, এরা না করলে মহা বিপদ হতো, এই তো মানে দাঁড়ায়। তাহলে এরা না করলে মহা বিপদটা কি হতো? ওরে বাবা, মহা বিপদ হচ্ছে যে ঘরে ফিরে যেতে হতো। আর ঠাকুরের শ্রীচরণকে অবলম্বন করে সমগ্র জীবন তাকে সমর্পণ করে থাকা, সেখানে বিরাট জিজ্ঞাসার চিহ্ন উত্থাপিত হতো। সেইটা তো সবচেয়ে বড় বিপদ। ওই বিপদ এরা যে ভেবেছেন যে ঠাকুরকে ছাড়া, তা সংসারে থাকলে হতো না নাকি? কিন্তু সংসারে থেকে একরকম আর ওখানে থেকে আরেক রকম। তো সেই যে বিপদের কথা ভাবছেন যে তাকে ছাড়া থাকবো কি করে, বিপদ, এই বিপদ, ভয়, এই সব শব্দগুলো অদ্ভুত আনন্দ সহ ভাস্বর হয়ে উঠছে যখন এই জীবনীগুলোর মধ্যে আমরা রয়েছি। ভয়, ঠাকুরের ভয় যে রাখালকে বুঝি তার বাপ নিয়ে যায়, এই ভয় তিনি পেয়েছেন বলেই ওর শ্রী পদচ্যুত হতে পারে এইটা ভেবে অন্যরা ভেবেছেন, বা স্বামীজি বিশেষভাবে বলেছেন যে মহা বিপদ। আর বিপদের বিপরীত কি? সম্পদ। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। I just don't care for the world when I think of you. সম্পদ তব শ্রীপদ। এই যে সম্পদ, সেই তিনি। মা শুনছেন, সরলাদি পড়ছেন, এবং মা সেখানে কি সুন্দর করে এই কথাটি উচ্চারণ করছেন যে মনে ভয়, মানে ঠাকুরের মনে ভয়, সেটা মা বলছেন মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায় বলে বলছেন। এই প্রসঙ্গ আরো চলছে। রাখালের সৎমা ছিল, সে যখন দক্ষিণেশ্বরে আসতো, ঠাকুর রাখালকে বলতেন, ওরে ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর,
তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। ছেলে মানে সৎমা, কিন্তু তখন ওই রকম সমাজেও প্রচলিত ছিল, আর সৎমাও ওই রকম দৃষ্টিতে দেখতেন যে এই ছেলে আমাকে ভালোবাসে। ছেলে ভালোবাসে মানে ব্যাস ঠিক আছে, সংসার ছেড়ে চলে এসছে, কিন্তু আক্ষেপ কিছু নেই, ওই মায়া মমতা সবচেয়ে ত্যাগ করেছে, ভাসিয়ে দিয়েছে, নির্মম হয়ে গেছে তা নয়, এই দেখো আমার যত্ন করেছে, থাক থাক এখানেই থাক, এইটা ঠাকুর চাইছেন। মা বলছেন যে রাখালের সৎমা ছিল, সে যখন দক্ষিণেশ্বরে আসতো ঠাকুর রাখালকে বলতেন, ওরে ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। এইটা শ্রী শ্রী মা বললেন যে এই সৎমার সঙ্গে এইরকম ব্যবহার করতে বলতেন। তারপরে মা বলছেন, সরোজিবালা লিখছেন, পড়তে পড়তে বৃন্দে ঝির লুচির কথা এলো। মা বললেন, হ্যাঁ গো, সে কি কম ছিল? তার জল খাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে বউকে অনর্থ করত, বলতো, ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পাই না। তো এরকম ভাবে তিনি বলতেন। মা ওই যেন বলতে বলতে মা যেন ভয় পাচ্ছেন যে বৃন্দে এরকম ভাবে সব বলতো। বলছেন তিনি, মা বলে চলছেন, ওই সব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। ওই আবার ভয়, যে ছেলেদের কানে গেলে। কি সুন্দর এই ভয় শব্দটি অদ্ভুত ব্যঞ্জনা বহন করে নিয়ে আসছে, যে ওই কথা, ওই সব কথা পাচ্ছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। ওদের ভয় করবেন কি? যোগিনকে ভয় করবেন, রাখালকে ভয় করবেন, লাটুকে ভয় করবেন, নরেনকে ভয় করবেন? কিসের ভয়? আরে ভয় আছে, সেটাই মা বলছেন। সেটা হচ্ছে এরকম যে ওই যে বৃন্দে ওরকম চেঁচামেচি করছে, তো এখন ওই চেঁচামেচি যদি এই ছেলেরা জানতে পারে, তাহলে তারা কি ভাববে? তারা ভাববে যে শ্রী শ্রী মাকে এরকমভাবে বকছে, ঠাকুরকেও কথা শোনাচ্ছে, আমরা সত্যি খেয়ে ফেলেছিলাম তো কালকে কি পরশু, আর ওর ভাগেরটা চলে গেছে, ওই জন্য ঠাকুরকে কথা শুনতে হচ্ছে, মা জননীকে কথা শুনতে হচ্ছে। এইসব যে ওই 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 একরত্তি ছেলেগুলো ভাববে, ওই ফুলের মতো ছেলেগুলো ভাববে, ওইটা ভাবলে বুকের মধ্যে বড় কষ্ট হচ্ছে। ওরা কেন এইসব ভাববে? এই বৃন্দে কি বলেছে, চুপ চুপ চুপ, ওকে থামাও থামাও থামাও, ওদের কাছে যেন না যায়। আচ্ছা, তাও যদি ভাবি যে ওরা যদি শোনে, তার ভয়টা কি? শুনলো, আর তাদের একটু মনের মধ্যে খারাপ লাগলো যে ঠাকুরকে মাকে এরমভাবে বলেছে, তাহলে ঠাকুর আবার ভয় পাবেন কেন? এরা তো সব ভালো ছেলে। এই রকম সব শুনে তারপর যদি খাওয়া দাওয়া কমিয়ে দেয়, ওইসব যদি লজ্জা করে যে বৃন্দের ভাগেরটা খেয়ে ফেলেছি আমরা, আর এরা তো মানে সব ত্যাগী ছেলে, তো ও খিদে চেপে বসে থাকবে এবং এইসব করবে, আর ঠাকুরের কষ্ট হচ্ছে, মা জননীর কষ্ট হচ্ছে ভেবে মনে দুঃখ পাবে, তাহলে সাধন ভজন করবে কি করে? এইটা ভয় যে খাওয়া দাওয়া কমিয়ে দেবে নাকি, তারপর হয়তো আসবেই না, যে এলেই আমি খেতে দিই। ঠাকুর তো এরকম করেন, মাকে বলে রাখেন সব বন্দোবস্ত, এই জানলে হয়তো আশাটা কমিয়ে দেবে, আর আমাদের মনে কষ্ট হচ্ছে, এইসব ভাববে, এইসব একদম চাই না। আরে বাবারে, তাদের মনের মধ্যে কি সব হবে, এই ভয় ঠাকুরের। এইটা ওই মায়ের মনের মধ্যে ওই রকম থাকে, তো যে ছেলের মনের মধ্যে কি হবে না হবে সেটা সব সময় দুরু 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 একটা ভাব থাকে। যে যেমন ছেলের শরীর নিয়ে থাকে, ছেলের বা মেয়ের, যে কোথাও কোথাও একটুখানি লাগলো, মা এবারে ছুটে গেল পড়ি কি মরি করে। লোকে বলে, আরে পড়ে যাবে তো তুমি। বলে, কিসের পড়ে যাবে? সে ছুটে গেছে। যে ছেলে কি মেয়ে একটু উহ করে উঠেছে, সেরকম মনের দিক থেকে যদি উহ করে ওঠে, সেইটাতে মা খুব সেটিতে সতর্ক থাকেন যে কোনো বাজে লোকের সঙ্গে মিশতে দেবো না, মনের মধ্যে ওইসবে পড়বে। আর কে একটা ভয়ের গল্প বলছে, এই বেরো, ভয়ের গল্প কে তোমায় বলতে বলেছে ওকে? তার মানে বাচ্চা যদি মনে মনে ভয় পেয়ে যায়, তো এই সবগুলো ভেবে মায়ের ভয় হচ্ছে যে ওর মনটা, সেটাকেও না উনি তুলে একটা অস্তিত্ব বলে ভাবেন, যেটাকে কোলে করে নিয়ে বুকের কাছটিতে রাখতে হবে, যেন কোনো তাতে আঁচড় না পড়ে। সেই জন্যে যখন কেউ ভূতের গল্প বলছে, যখন কেউ অন্য কিছু আজে বাজে বলছে, এটা ওটা করছে, তিনি তখন বাচ্চাকে আগলে রাখছেন, ভয় করছে যে ভেতরে আবার আঘাত লাগবে না তো। এই ঠাকুরের সেই রকম। সেই জন্যে মা বলছেন যে ওই সব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন।
একদিন ভোরে উঠে এসে ঠাকুরের চিন্তা ভাবনা কি সাংঘাতিক হচ্ছে সব। মা বলছেন একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে, দুর্জনকে পরিহার করে চলতে হয়। ওই ঠাকুর গেছেন মায়ের কাছে গিয়ে তাড়াতাড়ি করে বলছেন। এদের এই অন্তরঙ্গ কথোপকথন, সংসার জীবনের মধ্যে অন্তরঙ্গ কথোপকথন এইরকম। আর বাকি যা সব ঈশ্বরীয় প্রসঙ্গ, সব ঈশ্বরীয় প্রসঙ্গ। এক সঙ্গে এক ঘাটে শয়ন করেছেন 6 মাস, সহজ কথা? তো ঠাকুর অটুট থাকে তাহলে বুঝতে হবে জ্ঞান হয়েছে। তো এদের জীবন তো ওই ধর্ম আধ্যাত্মিকতার একেবারে চূড়ান্ত প্রসঙ্গ নিয়ে, সেইটাই এদের অক্সিজেন। আর তার বাইরে যেটুকুনি সেটুকুনি হচ্ছে এইসব। এবং সেখানেও কি ওই ছেলেদের জন্য চিন্তা, যে আবার এই সব দুর্জনকে পরিহার করে চলতে হয় এইসব বলে, আর দাঁড়াও এক্ষুনি চেঁচামেচি করবে, এই তুমি না এরম এরম করো। সেটা ঠাকুর মাকে বলছেন যে একদিন ভোরে উঠে, সেই ভোরবেলায় ঠাকুর বোধহয় ভগবানের নাম গুণগান করবার আগেই ছুটেছেন, যে আগে গিয়ে ওকে বলে আসি। আর তখন তো আরো তো গ্যাস বা মাইক্রো বা ইন্ডাকশন এই সমস্ত কিছু ছিল না, সময় লাগবে। তো ছুটেছেন সকালবেলা। একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, মানে আগের দিন হয়তো খরচ হয়েছে, বা সকালে কিছু একটা ঢাকা তুলে ঠাকুর দেখেছেন, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে, দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো মা বলছেন, আমি তো মানে বলে চলছেন, প্রসঙ্গ চলছে, আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললাম, বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক আর তৈরি করতে হবে না, এমনি দাও। তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম। মা এইগুলো বলছেন, আর বলছেন যেমন সিধে সাজায় সেরকম ভাবে এইসব দিয়েছেন। এইসব কথামৃত পাঠ হতে হতে এইসব প্রসঙ্গ আসছে, দক্ষিণেশ্বরের সেই অপূর্ব দিনগুলির প্রসঙ্গ আসছে। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ মার সেবায় গেলেন তার অসুখ। তাই এইখানে সরলা দিদি গোলাপ মায়ের সেবায় যাচ্ছেন তার অসুখ বলে, তো তার আগে এইসব প্রসঙ্গ হচ্ছে, আমরা সেইগুলো শুনছিলাম, কি বিমল আনন্দের প্রসঙ্গ। এবং এইগুলো শুনতে শুনতেই আজকের এই অনুষ্ঠান আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় থেকে শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটির যে সংস্করণ, যেটি প্রকাশিত হয়েছে শ্রী শ্রী মায়ের কথা, তার যে সংস্করণ আমাদের কাছে রয়েছে তার 60 পৃষ্ঠায় রয়েছি আমরা। ইংলিশের 3 সেপ্টেম্বর 1918, বাংলা 17ই ভাদ্র 1325, শ্রী শ্রী মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামী শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে আমরা শেষ করতে করতে ভাবছি যে ঘটনার মধ্যে আমরা ছিলাম, যাতে দেখলাম মায়ের সন্তান স্নেহ সরজুবালাকেও ভালোবাসছেন, আরেকজন দীক্ষিত সন্তান এসেছেন, তাকেও ভালোবাসছেন, এবং উভয়ের প্রতি এত মধুর বাক্য তিনি প্রয়োগ করছেন যে তাদের অসামান্য আনন্দ হচ্ছে। তারপরে দেখলাম যে সরলা দিদি এসে কথামৃত পাঠ করতে শুরু করলেন মায়ের নির্দেশে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণের ওই সদানন্দ ভাবের কথা মা বললেন, এবং বললেন হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। এইসব কথা বললেন, লজ্জাশীলা বধূটির মতো বললেন যে আহা যদি তখন জানতুম তাহলে এসব টুকে রাখতুম। আর কথামৃত যখন পড়া হচ্ছে তখন রাখাল মহারাজের কথা এলো, শ্রীরামকৃষ্ণের রাখাল, তার মানসপুত্র, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণের কি ভাব, এবং ওই পরিচারিকা যিনি বৃন্দে, তিনি কিরকম করতেন, এবং সেখানে ঠাকুর আর মা সচকিত হয়ে যেতেন, খুব
সতর্ক থাকতেন যাতে বৃন্দে রাগ না করে। এইটির প্রসঙ্গ আমরা যে শুনছিলাম, সেটা শুনতে শুনতে শেষ করতে করতে ভাবছি একটা অদ্ভুত যোগাযোগ, যে শ্রী শ্রী মা বললেন যে কি সদানন্দ পুরুষই ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। এই যে সদানন্দ পুরুষ, এবং আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে ছিলাম সেখানে দেখলাম যে পরের দিকে এলো যে বৃন্দে তার কথাকে অবলম্বন করে ওই ঠাকুরের এবং মায়ের যে অবস্থা, আর মা বলছেন আমি যেমন সিধে সাজায় সেরকমভাবে করে দিলাম, আর ঠাকুর ভোরবেলায় গেছেন একেবারে যে সে আসার আগেই তাকে বলে আসতে হবে নহবতে ড্যামেজ কন্ট্রোল করবার জন্য। এর মধ্যে প্রচুর আনন্দের উপকরণ আছে, এবং কথামৃতের মধ্যে তো আমরা ওটা পাবো না, কিন্তু কথামৃতের মধ্যে রাখাল মহারাজের প্রসঙ্গ, ঠাকুরের ভয়, ওইটি হতে হতে আরেকটা ভয়, এবং বৃন্দের কথা এসে যে আনন্দের উপকরণ, এটিও মনে হচ্ছে ঠাকুরেরই অমীয় উপহার আমাদের জন্য থেকে যাচ্ছে। সেই ঠাকুরকে স্মরণ করছি, সেই মাকে স্মরণ করছি, যারা কিনা দুজনেই সদানন্দ এবং যারা দুজনেই মানুষকে আনন্দ, শান্তি, নির্ভরতার অক্ষয় উৎস চিরকালের জন্য দান করার জন্য যেন সম্যক রূপে উপস্থিত রয়েছেন প্রতি মুহূর্তে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।